আমাদের যখন বিভিন্ন অনুষ্ঠান হয় আমরা ইউটিউব ফেসবুকে ছাড়ি, তারা দেখে কত খুশি হয়, আমাদের ফোন দেয় যে না আমার ছেলেটাকে দেখছি, আমার ছেলেটাকে কেন দেখি না। তো এই জন্য আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন দায়ী বিভিন্ন শায়েখ আলেম ওলামা নিয়ে আসি, আলহামদুলিল্লাহ অনেকে আসে, অনেকে আসবে ইনশাল্লাহ। তো এই জন্য আমাদের উচিত সামিনা ওয়া আতানা, আমরা শুনবো এবং আমাদের জন্য যেগুলো মুনাসেব আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে তোমরা তো শুনলা যে আব্দুল্লাহ তো আমার ক্লাসমেট, একই সাথে আমরা পড়ালেখা করেছি, দাওয়াতি কাজ করেছি। তো ধরো এই যে ও থাকে ঢাকাতে, আমি থাকি মাদারীপুর, আজকে প্রোগ্রামের সুবাদেই তো এখানে আসা, দাওয়াতি কাজের সুবাদেই তো। আর তোমরা যখন বড় হবা, তোমাদের বন্ধু বান্ধব দেশে বিদেশে দাওয়াতি কাজ করবে, তোমরা বলবা যে আমার অমুক বন্ধু। বা তুমি যখন বড় হবা, তোমার অন্যজন আবার বলবে যে এই ছেলেটা এত বড় হয়েছে। আমরাও বলবো যে আমাদের ছাত্ররা, ছেলেরা, মেয়েরা অনেক বড় হচ্ছে। তো তোমাদের মন চাই না যে আল্লাহর জন্য আমরা পড়ালেখা করি এবং বড় দায়ী হই ইনশাআল্লাহ? তো ইনশাআল্লাহ দোয়া করছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে আব্দুল্লাহ বিন ইরশাদের জন্য আমরা দোয়া করি। ও আলহামদুলিল্লাহ বয়স আমরা প্রায় সমবয়স্ক, একই সাথে আমরা পড়ালেখা করেছি, দাওয়াতি কাজ করেছি। ও আমার চেয়ে অনেকগুলো দেশ ঘুরে এসেছে, সৌদি আরবে গিয়েছে, ভারতে গিয়েছে, মালদ্বীপে গিয়েছে, কাতারে গিয়েছে, বেশ কয়েকটা গিয়েছে। আরো দেশে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আরো যাবে ইনশাআল্লাহ। তো তো হয়তো তোমরা অনেক ইউটিউবে তাকে দেখেছো, আলহামদুলিল্লাহ দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য দাওয়াতি কাজ করা এবং সারা পৃথিবীব্যাপী তার এই দাওয়াতকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে, আমার এবং তার মাঝে যে মহাব্বত ভালোবাসা রেখেছে, এটা দিনের জন্য উত্তর উত্তর আরো উন্নতি করুক, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠে মৃত্যু পর্যন্ত হক বলার মতো শক্তি, সাহস এবং জাজবা দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যারা আছে, তাদেরও মনে অনেক আশা যে আমাদেরকেও আমাদের আব্বা আম্মা দেখবে, সারা দেশব্যাপী পৃথিবীব্যাপী দাওয়াতি কাজ করব। আল্লাহ তাদের অভিভাবক এবং তাদের নেক মাকসুদকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, দুনিয়া এবং আখিরাতে যেন একই সাথে থাকতে পারি সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং বন্ধুবার আব্দুল্লাহ যে নাসিহাগুলো করলো, এই কথাগুলো শোনার পাশাপাশি তাকে, আমাকে, সমাজের প্রত্যেককেই সার্বিক জীবনে মেনে চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং খাস করে দোয়া করছে এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং যিনি শিক্ষা সচিব আছেন, সবার জন্য দোয়া করছে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমরা সবাই বৈঠুকশের দোয়া পড়ে, পারাপারি করা যাবে না মুস্তাফা, আস্তে আস্তে করে আমরা যাবো ইনশাআল্লাহ। আমরা বৈঠুকশের আগের দোয়া বলি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর একটা কথা বলি, যে আব্দুল্লাহ একটু আগেই বললো যে হাদিস মুখস্থ করার যেটা, আব্দুল্লাহ আমরা কিন্তু একই সাথে পড়ালেখা করেছি, সম্ভবত 4-5 বছরের মতো দাওয়াতি কাজ একই সাথে করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের চেয়ে কিন্তু ওর দাওয়াতি প্ল্যাটফর্ম অনেক বড়। এর হওয়ার কারণ যদিও সামনে সামনে বলতে হয় না, যে আমরা কিন্তু, আমি ছোটবেলা থেকে পড়ালেখার প্রতি গুরুত্ব দিতাম, ও পড়ালেখা প্লাস অনলাইন ভিত্তিক দাওয়াতি কাজটা করতো। অনেকে অনেক কথা বলতো, এখনো যে আমরা করি ও করি কেউ বলে না তা কিন্তু না, মানুষ বলবে যতই। ছোটবেলা একটা আমরা গল্প শুনেছিলাম না, যে স্ত্রীকে ঘোড়ার পিছে উঠায় নিয়ে যাচ্ছে, মানুষ বলে কেমন রে, স্ত্রীকে ঘোড়ার পিঠে নিয়ে নিজে হেঁটে যাচ্ছে, আবার স্ত্রীকে হাঁটিয়ে নিজে ঘোড়ার পিছনে উঠেছে। তো মানুষ বলে যে স্ত্রীটা কেমন। এরপরে যখন দুইজন নেমে হাঁটা শুরু করেছে, তখনও বলছে যে কি বাবার, ঘোড়া থাকতে হেঁটে যায় কেন। তো মানুষ কাজ করলে সমালোচনা হবে, তুমি ভালো করলেও মানুষ সমালোচনা করবে, খারাপ করলেও করবে, তবে গঠনমূলক যেটা করবে সেটা আমাদের সংশোধন করতে হবে। আর আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি। তো ওকে ছোটবেলায় দেখতাম, আমরা তো হয়তো বিভিন্ন জিনিস পড়ালেখা করতাম, ওকে কি দেখতাম ছোটবেলা থেকে, ওর আব্বা কিন্তু অনেক করা ছিল, ওর আব্বার সাথে আমাদের আগে যোগাযোগ হতো। তো ওই ছোটবেলা থেকে ওকে দেখতাম যে হাদিসগুলো রেফারেন্স, পর্ব, খণ্ড ছোটবেলা থেকে মুখস্থ করতো। আর ছোটবেলায় যে জিনিসটা মাথায় ক্যাচ করে, ওটা কিন্তু সারা জীবন থেকে যায়। এই যে আমরা এখন যদি একটা হাদিস 10 বার পড়ি, একটু পরে হয়তো ভুলে যাই, কিন্তু আগে যেটা পড়েছি ওইটা কিন্তু এখনো মনে থাকে। এই জন্য তোমাদের যেহেতু এটার কারণ কি, এখন তোমাদের অন্তরের মধ্যে পাপ নাই, মাথাটা, ব্রেনটা ফ্রেশ। এই জন্য চেষ্টা করবা যে প্রাতিষ্ঠানিক পড়ালেখার পাশাপাশি যাতে নিজেকে শুধু একটা গণ্ডির মধ্যে না রাখি। আমাকে চেষ্টা করতাম আমি বর্তমান যুগের সবচেয়ে বড় দায়ী হব। তো বড় বড় দায়ী যারা আছে তাদের লেকচারগুলো শুনবো, জীবনী শুনবো, যারা সালাফ আছে তাদের জীবনী পড়বো,
এবং অন্তত প্রত্যেক দিন ও যেটা বললো যে প্রত্যেক দিন না পারলে অন্তত সপ্তাহে 2টা 3টা করে হলেও হাদিস আমরা মুখস্থ করব। অনেক বক্তা আছে যে 50 টাকার 20টা 30টা হাদিসও বলতে পারবে না, 10টা আয়াতের অর্থ বলতে পারে না। তারা কিন্তু আমাদের দেশে আল্লামা মুফতি আছে না। তো আমরা কি এরকম নাম দাড়ি মুফতি হতে চাই, নাকি আসলে আল্লাহর কাছে নাম একশাল্লাহ মিন ইবাদিল উলামা? আমরা এটাই তো হতে চাই যাতে আল্লাহর কাছে আমরা আলেম হতে চাই এবং মানুষের কাছে আমরা সেই ইলম এবং আমল অনুযায়ী কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঘটনাগুলো শোনা, বুঝা এবং নাসিহা থেকে শিক্ষা অর্জন করার মাধ্যমে সার্বিক জীবন বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার পক্ষ থেকে এবং প্রতিষ্ঠান এবং উস্তাদদের পক্ষ থেকে বন্ধুবার আব্দুল্লাহ বিন ইরশাদকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওর গত রাতেও ঢাকাতে প্রোগ্রাম করেছে, টাঙ্গাইল প্রোগ্রাম করেছে, সারা রাত ঘুম হয় না, এখানে এসেছে। আবার রাত 10টায় গাজীপুর প্রোগ্রাম আছে। এই যে তোমরা শুনলা 2 দিনের মধ্যে 4-5টা প্রোগ্রাম, তোমাদের মন চায় না যে আমরা এরকম দাওয়াতি কাজ করি? তো পড়ালেখা বাদ দিয়ে যদি দুষ্টমি করে ঘুরে বেড়ায়, তাহলে কি কেউ প্রোগ্রামে ডাকবে? দাওয়াতি কাজের সুযোগ হবে? ছোটবেলা থেকে আমরা এগুলো শুনবো, বিভিন্ন দায়ী যারা আছে, আলেম যারা আছে, তাদের কাছ থেকে এগুলো ভবিষ্যতের জীবনে আমরা মেনে চলার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহকে এবং আব্দুল্লাহর আহাল পরিবারে বারাকা দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং খাস করে আমরা যখন ছিলাম মার্কাজে, ওই আমাদের উস্তাদ যারা মুজাফফর মহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনারা একবার মালদ্বীপে গেছিল প্রোগ্রামে, মনে আছে তোমার? 12 সালে উস্তাদজিরা ওই প্রোগ্রাম থেকে আসার পরে ওই আমাদের ছাত্রদের নিয়ে বসে পুরা ঘটনা কোথায় গেছে, কি বৃত্তান্ত সব আলোচনা করতো। তো আমি এই লাস্ট গত আগের সপ্তাহে শ্রীলঙ্কা গেছিলাম প্রোগ্রামের জন্য। তো উস্তাদদের সেই স্মৃতি, যেটা যখন শ্রীলঙ্কা এয়ারপোর্টে গিয়ে নামলাম, তো নামার পরে উস্তাদদের সেই স্মৃতি অনেক ব্রেনে চলে আসছে, যে আমরা ছোটবেলায় স্মরণ করতাম, ভাবতাম যে উস্তাদরা গেছে, হয়তো আমরা একসময় যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পরিসরে শ্রীলঙ্কায় প্রোগ্রাম করলাম। সেখানে টোটাল শ্রীলঙ্কায় মুসলিম অনেক কম, যদিও মালদ্বীপ 100% মুসলিম দেশ এবং 100% সালাফি। 1300 মসজিদ আছে, 1300 মসজিদ পুরোটাই 100% পিওর সালাফি মসজিদ, আলহামদুলিল্লাহ। কিন্তু শ্রীলঙ্কা হলো একদম বেদাতি অধ্যুষিত এলাকা। বেদাতি বলতে শ্রীলঙ্কায় হলো মুসলিম 2 শ্রেণীর, একটা হলো ইন্ডিয়ান মুসলিম, তামিল থেকে গেছে তারা, আর এক শ্রেণীর মুসলিম আছে, তারা হলো মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে আসছে। মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে যারা আসছে এরা হলো সালাফি। এরা ওই আধা আধি বাংলা এবং আধা আধি হিন্দি এর মাঝামাঝি কথা বলে। তো আমরা যখন গেলাম, তো দেখি যে ওখানে প্রচুর মাজার, কবর, দিনী ভাইয়েরা যারা ছিল আমাদের, বিশেষ করে ইন্ডিয়ান বাঙালি যারা ওখানে থাকে অনেকেই, তো ওনারা আমাদের এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যাওয়ার পরে সেই ফিল করলাম যে উস্তাদজিদের গল্প শুনতাম, যে উস্তাদজিদের এইভাবে নিয়ে গেছে, তারপরে তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরাইছে। তো একদিনের মধ্যে শ্রীলঙ্কার কলম্বোর যা আছে সব ঘুরাইছে আমাদের, আলহামদুলিল্লাহ। আমরা 7 দেশ থেকে 7 জন দায়ী গেছিলাম। বাংলাদেশ থেকে আমি গেছিলাম, নেপাল থেকে আসছিল, দুবাই থেকে আসছিল, সৌদি আরব থেকে আসছিল, আমেরিকা থেকে আসছিল। তো আমাদের সবাইকে ঘোরাইছে এবং পরের দিন আমাদের ক্যান্ডিতে প্রোগ্রাম ছিল। তো প্রোগ্রামে বাংলাদেশে তো মাঠে মাহফিল হয়। তো ওখানে মুসলিমরা এতটাই আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ, যে আমাদের যেমন সহিহ আকীদার প্রোগ্রামগুলো হলে আমাদের দিনী ভাইয়েরা বিভিন্ন দূর দূরান্ত থেকে ছুটে আসে, যেমন